ঈদের পরে নরসিংদীতে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খেতে। বরযাত্রী হিসেবে বিয়ের দাওয়াতটা আমার কখনোই খাওয়া হয়নি। এবার বরযাত্রী হিসেবে বিয়ের দাওয়াতটা খাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। আমার জার একমাত্র বড় ভাইয়ের আত্মীয় প্রোগ্রাম ছিল ঈদের পরে। তো সেই উদ্দেশ্যেই গিয়েছিলাম নরসিংদীতে। বিয়ের উদ্দেশ্যে গেলেও নরসিংদীতে মামা শ্বশুর, খালা শাশুড়িদের বাড়িতে ঘোরা হয়েছিল। নরসিংদীতে কোথায়, কোথায় ঘুরলাম, কি, কি করলাম চলেন তার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। কাবিনের প্রোগ্রাম ছিল শনিবার দিন। আমরা শুক্রবার দিন ট্রেনে করে কিশোরগঞ্জ এক্সপ্রেসে নরসিংদীতে গিয়েছিলাম। এই ট্রেনটা ছিল আমার দেখা বেস্ট ট্রেন, যেটা এক্সাক্ট সময় মেনটেন করে চলে। আমাদের ট্রেনের সময় ছিল 10টা 58-তে। ট্রেনটা রেল স্টেশনে এসেছিল 10টা 59-এ। ট্রেনের মধ্যে এরকম চানাচুর মাখা খাওয়া, কফি, বরাবরই এইসব জিনিসগুলোর জন্য ট্রেন জার্নিটা আমার কাছে সবসময় ভালো লাগে। তো আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। ১ ঘন্টার মধ্যেই আমরা নরসিংদী মেথিকান্দা স্টেশনে পৌঁছে যাই। যার বিয়ে আরিফ, ও আমাদের সাথে ঢাকা থেকে নরসিংদীতে গিয়েছিল। তো ও বারবারই বলছিল ওদের বাসায় যাওয়ার কথা। কিন্তু নরসিংদীতে তেমন একটা বেশি যাওয়া হয় না। সবার সাথে দেখা করে যাব এই প্ল্যানও ছিল। এজন্য বিয়েবাড়িতে না গিয়ে আমরা সবাই স্টেশন থেকে অটোরিকশাতে করে আপনাদের ভাইয়ার নানা বাড়িতে গিয়েছিলাম। ঢাকা থেকে নরসিংদীতে আমাদের যেতে মাত্র ১.৫ ঘন্টা সময় লেগেছিল। বড় মামার বাসায় যেয়ে দেখি মামি, মিতু আমাদের জন্য শরবত আর অনেক নাস্তা রেডি করেছে। ওই নাস্তাগুলো খাচ্ছিলাম আর অন্যদিকে জোহরের নামাজের সময় হয়ে যায়। বাড়ির ভেতর বাড়িতে ফুল গাছ আছে অনেকগুলো। আর এই ফুল গাছগুলোতে সবসময় প্রজাপতি ২-১টা করে থাকতই। শহরের যান্ত্রিক জীবনে আমরা এই ছোটোখাটো জিনিসগুলোই অনেক মিস করি। এরপর সবাই নামাজ থেকে আসলে মিতু আর মামি অনেক রকম মজার মজার খাবার রান্না করেছিল, সেগুলো দিয়ে আমরা লাঞ্চটা করে ফেলি। এরপর আমরা ছাদে উঠেছিলাম আম পাড়ার জন্য। নরসিংদীর মেন প্রবলেম হচ্ছে এখানে একবার কারেন্ট চলে গেলে কখন যে আসবে তার ঠিক ঠিকানা থাকে না। তো ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৬ ঘন্টাই কারেন্ট থাকে না। এর জন্য নরসিংদীর বেশিরভাগ বাড়িতে এরকম ছাদে পানি দিয়ে রাখে আর ছামিয়ানা টানিয়ে রাখে যাতে গরমটা একটু কম লাগে। গাছ থেকে আম পাড়তে চেয়েছিলাম, কিন্তু দুপুরের খাবারগুলো এতটাই মজা ছিল যে আমরা ওভারলোড খেয়ে ফেলেছিলাম। এরপর সবাই মিলে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে ঘুরতে গিয়েছিলাম রেল স্টেশনে। পরিবেশটা এতটা সুন্দর ছিল, মন জুড়িয়ে যাচ্ছিল। গ্রাম মানেই মুগ্ধ স্নিগ্ধ বাতাস। রেলগেটের সাথে একটা লাল ব্রিজের মতো আছে। এখানে বিকেল হলে অনেক মানুষ ঘুরতে আসে। তো আমরাও গিয়েছিলাম। আয়াতকে এই ব্রিজটাতে অনেক ওঠানোর চেষ্টা করেছিলাম, কিন্তু প্রথমে সে উঠবেই না। নুজাইফার হাঁটা দেখে সে সাহস করে ব্রিজের উপর উঠে বসে, এরপর হাঁটেও। এবার তার এত ভালো লেগে যায় যে সে এখান থেকে আর আসতে চাচ্ছিল না। গ্রাম মানেই বিশুদ্ধ বাতাসের ছোঁয়া। বিকেলে যখন আমরা বাহির হয়েছিলাম তখন দেখেছি কারেন্ট চলে গেছে। তো আমরা বাসায় আসার পরেও কারেন্ট আসে নাই। এরপরে অনেক গরম লাগছিল। আপনাদের ভাইয়া সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। আমরা আইসক্রিম খেয়ে রাতের বেলা আমার খালা শাশুড়ির বাড়িতে সবার দাওয়াত ছিল। তো আমরা সবাই রেডি হয়ে আমাদের খালা শাশুড়ির বাড়িতে যাই। বড় মামার বাসা থেকে ছোট খালার বাসা খুবই কাছে। তো খালার বাসায় যেয়ে দেখি খালা অনেক রকম নাস্তা রেডি করেছিল আমাদের জন্য। অন্ধকারেই ছাদে সবাই মিলে একসাথে বসে আমরা নাস্তা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। কারেন্ট গিয়েছিল বিকেল ৪টার দিকে আর সেই কারেন্ট এসেছিল রাত ৯:৩০টায়। আমরা কারেন্টের অপেক্ষায় ছিলাম। কারেন্ট যখন আসছে সাথে সাথে আমরা তাড়াতাড়ি করে আমাদের ডিনারটা করে ফেলি। যদিও সবার পেট ভরা ছিল, কিন্তু খালা আমাদের সবার জন্য অনেক কষ্ট করে অনেক মজার মজার খাবার রান্না করেছিল। এজন্য সবাই টুকটাক করে খেয়ে আমরা বড় মামার বাসায় চলে আসি। পরদিন সকাল সকালই ঘুম থেকে উঠে গাছের নিচে দেখলাম অনেকগুলো আম পড়েছিল। আমগুলো টোকালাম। চারিদিকে স্নিগ্ধ বাতাস আর আর পাখির কিচিরমিচির শব্দ। পরিবেশটা সেই লাগছিল আমার কাছে। এরপর বড় মামি আর আমি গল্প করতে করতে ছোট খালার বাসার ওইদিকে গিয়েছিলাম। যদিও বড় মামি যায়নি, আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ছোট খালার বাড়ির ছাদে অনেক সুন্দর ছাদ বাগান আছে, যেটা রাতের বেলা অন্ধকারের জন্য দেখা হয়নি। ছোট খালার বাসায় যেয়ে দেখি মেইন রোডটা খোলা আর সবাই যার যার রুমে ঘুমাচ্ছে। আমি পুরা ঘর হাঁটছি, কেউ টেরই পায় নাই। আমি হাতে ফোন নিছি, ফোন নিয়ে ভিডিও করে রাখছি যে এখন যদি আমি ফোনটা নিয়ে যাই কেউ টেরও পাবে না যে আসলে চোরটাকে। এরপর আস্তে করে ছাদে যেয়ে ছাদ বাগানটা ঘুরে দেখি। ছাদ বাগানটা অসম্ভব সুন্দর ছিল। প্রত্যেকটা টবেই ২-৩ ধরনের গাছ ছিল আর প্রত্যেকটা গাছে ফল সবজি ধরেছিল। দেখুন কত বোম্বাই মরিচ ধরছে। ছোট্ট ছোট্ট করলা ধরছে। খালার ছাদ বাগানে কি কি গাছ আছে সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।
আমি আধা ঘন্টারও বেশি সময় ধরে ছাদে হাঁটাচলা করছি, ছাদ বাগান দেখছি, কেউ টেরও পায়নি। এরপর যখন নিচে আসি সবাই আমাকে দেখে অনেক আশ্চর্য হয়। ব্যাপারটা আমার বেশ ভালোই লেগেছিল। রাতে পেট ভরা ছিল বলে খালার হাতের মজার মাশকালার ডালটা আর খালা দই বানিয়েছিল নিজ হাতে, সেটা পেট ভরে খাওয়া হয়নি। তো খালা খাবার দিলে আমি খাবার খেয়ে ছোট খালার সাথে বড় খালাকে দেখতে গিয়েছিলাম। চাষ করেন না? কি মাছ চাষছেন? পাঙ্গাস? গ্রাম মানে বিশুদ্ধ বাতাসের ছোঁয়া। গ্রামের এই রাস্তাঘাট, আবহাওয়া, স্নিগ্ধ বাতাস সব কিছু মিলিয়ে ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আমার খুব ভালো লাগছিল। প্রথমবারের মতো আমার সাথে বড় খালার দেখা হয়েছিল। খালার সাথে গল্প করতে করতে অনেক বেলা হয়ে যায় আর অন্যদিকে আমাদের বিয়ে বাড়িতেও যেতে হবে। এর জন্য তাড়াহুড়া ছিল। ছোট খালা আমাকে অটোরিকশাতে তুলে দেয়। অটোরিকশা দিয়ে আমি বড় মামার বাসায় চলে আসি। এসে দেখি বড় মামা সবার জন্য নাস্তা নিয়ে এসেছে। আয়াতের আব্বু, বাবা সবাই মিলে নাস্তা করে নেয়। আমি গল্পে গল্পে এমনিই বলেছিলাম লাকড়ির চুলায় খাবারের টেস্ট অন্যরকম আসে। তো মামিরা সবসময় সিলিন্ডার গ্যাসেই রান্নাবান্না করে। তো এটা বলার কারণে ওইদিন মিতু লাকড়ির চুলায় রান্না করছিল। অসংখ্য ধন্যবাদ মিতু এত কষ্ট করার জন্য। মিতুর হাতে রান্না করা শুটকি আর চচ্চড়ি টেস্ট এখনো মনে হয় আমার মুখে লেগে আছে। সবারই পেট মোটামুটি ভরা ছিল, তবুও মিতু আর মামি অনেক কষ্ট করে রান্না করেছিল। এজন্য সবাই খেয়ে আমরা 10টার মধ্যে বেরিয়ে পড়ি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। নরসিংদীতে বড় খালা, বড় মামা, ছোট খালার বাসায় গিয়ে অনেক আপ্যায়ন পেয়েছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ওদিকে সবাই বারবার কল দিচ্ছিল আমরা কখন যাব। তো এরপর বিয়েবাড়িতে গিয়েছিলাম। বিয়েবাড়িতে গিয়ে কেমন মজা হলো আর কি করলাম তা না হয় অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।